আজকে বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর দেখো আমার এই যে কলার গাছটা, দুইটা কলার গাছ, একটা তো না দুইটা। তো ওই যে একটা আল্লাহ দিয়ে আবার মানে একটু পাতা খেয়েও নিয়েছে। আবার একটু একটু জঙ্গল হয়েছে, পরিষ্কার করা লাগবে। আমরা যাব একটু টাউনে। এইদিকে ওদিকে থাক, বড় বেবি আবার বড় বেবি আবার ফটো ভিডিও করছে। আমার ফোনের পিছনটা ভাঙা, ওইটাই দেখাইতেছে। হ্যাঁ, আর বড় মশাই গরু খাওয়াচ্ছে। আর ওখানে আমার ছোট্ট একটা দেওর। তো আমরা এখন যাব আর কি টাউনে, বুঝছো? তো চলো একটু রেডি রেডি হই। ছোট মেয়ে রেডি হয়েছে। এই দেখো আমাদের মিনি বাগান, কি সুন্দর না। ছোট মেয়ে একটু হাই করো। হ্যাং মারছে ফোনটা, এই ফোনটাই ঠিক করতে যাব। আর এই যে আমাদের একটা ভাঙা স্ট্যান্ড। আর এদিকে আমার ছেলে ফোন দেখছে। এখন আমি রেডি হব, চলো। একবারে বেরিয়ে টেরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ খুব টান, আকাশ বেশি ভালো না। আকাশে মেঘলা। কি আমরা যাই, তোরা থাক, আমরা একটু বাজারে যাবো। এই যে দেখো ওরাও আমাদেরকে ডাকছে, মানে আমরা কই যাই বলবো। থাকো সোনা, থাকো, পরে নিয়ে যাবে। থাকো থাকো থাকো, পরে নিয়ে যাবে। আরে বাবা থাক থাক, আল্লাহ দিতে বেশি ঢং করে। এখন সোয়াগে ওরকম হচ্ছে, এরকম হলো অবস্থা। থাকো থাকো, ওরা বলতেছে যে আমরা কই যাই। তো চলো। আকাশের অবস্থা এরকম। তুই দেখি ছাগলটাকে, ও ছাগলটাকে ছাড়বে। আকাশের অবস্থা এরকম, মেঘ করেছে, কখন জানে বৃষ্টি আসে তার কোনো ঠিক নেই। চারিদিকে পুরা মেঘ। বাজারে কয়েকটা কেনাকাটা আছে, আর তার সঙ্গে আমি আমাদের যে দুটো ফোন আছে তাকে আপডেট দিব। আর যেই দোকান থেকে আমরা আর কি ফোনটা কিনেছি সেই দোকানে আপডেটটা দেব, কারণ ওখানে ওয়াইফাই আছে। ওয়াইফাই থাকলে কিন্তু আপডেট দেওয়াটা তো ভালো হয়। এর জন্য ওখানে ফোনগুলো দিয়ে একটু বাজারে ঢুকবো। তো বাজারের ভিডিও টিডিও তো কিচ্ছু করা হয়নি। এখন এই যে স্টেশন দিয়ে নামছে ছোটো মেয়ে, তো সেটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ ফোন দুটোই তো আমাদের দোকানে ছিল, তার জন্যে আর কি কোনো কিছু শেয়ার করা হয়নি। এই তো ছোটো মেয়ে এখন এই যে গামলা নিয়ে নামছে। তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি কী কী নিয়েছি। তো চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে বেশি কিছু নিইনি। আর এই যে দুইটা বড় বড় গামলা নিয়েছি, একটা বাসন রাখা আর একটা স্নান করা, আর দুইটা বালতি, একটা ঠাকুরের বালতি আর একটা হলো মানে নোংরা ফেলানো বালতি। আর এই যে একটা ফোন, এটাও আপডেট দিলাম, এটা নতুন ফোন, এটাকে আপডেট দিয়েছি। আর আমার ফোনটা তো ফোন মানে ক্যামেরা করছে, সেটা আর দেখাতে পারলাম না। তো এই দুইটা ফোন আর কি আপডেট দেওয়া হয়েছে। আর এই যে নতুন গামলার মধ্যে এই যে ছোটো পুচকিকে আর কি আগে উঠালো। তো এরকম হলো অবস্থা। আর এদিকে বাজার থেকে হাঁটাহাঁটি করে আসার পরে না শরীরটা খুব ক্লান্ত লাগছিল। তো ছোটো মেয়েকে বললাম যে একটু চা করে নিয়ে আয়, তার জন্য কিন্তু ও আমাকে চা দিল। আর সুন্দর করে কিন্তু বিস্কুটটা সাজিয়ে দিয়েছে। জানে যে আমি ভিডিও করি, এর জন্য ওরা যতটুকু পারে আর কি চেষ্টা করে যে একটু সাজিয়ে গুজিয়ে দেওয়ার। তো বেশ আর কি ওর হিসাবে যেটুকু সাজিয়েছে বেশ ভালো। তো একটু রেস্ট টেস্ট নিয়ে এই যে চলে এসেছি রান্নাঘরে। আমার ছেলে একদম মানে কি বলি ভাত পাগল, তো ভাত খাবে। আমরা তো একটু তাড়াতাড়ি গেছিলাম, তো ওর কিন্তু সন্ধ্যাবেলা ভাত খাওয়ার একটা অভ্যাস, মানে দুপুরে খাবে আবার সন্ধ্যাবেলাও খাবে। তো এই সন্ধ্যাবেলা তো আমরা ছিলামই না, অনেকটাই দেরি হয়েছিল, কারণ দুইটা ফোন আপডেট দিতে অনেকটাই সময় লেগেছে। আরও বিশেষ করে আমার ফোনটা আর কি প্রায় 3 বছর হয়ে গেল। আর এই 3 বছর থেকে কিন্তু আমার ফোনে একটা আপডেটও দেওয়া হয়নি। এর জন্য আমার ফোনটা না অনেকটা দেরি লাগলো আপডেট দেওয়া। আর যেটা নতুন ফোন কেনা হয়েছে সেটা কিন্তু তাড়াতাড়ি হয়েছে।
তো ওই যে ভাত পাগল ছেলে, ভাত দিতে হবে, তো ওই যে একটু আলু ভাজা করে নিচ্ছি। তো এখন একটু আলু ভাজা করে ওকে ভাত দিব। আর ও কিন্তু আলু ভাজা খুব ভালো খায় আর খুব ভালোবাসে। তো এই যে দেখো আলু ভাজা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলু ভাজাটা কিন্তু হয়ে গেল। চলো ছেলেকে ভাত দিয়ে দিই। তো বন্ধুরা, কালকে আমি রাত্রিবেলা না একদমই ভিডিও এডিট করতে পারিনি, এর জন্য আজকে দিনে এডিট করছি। আর দিনে এডিট করা মানে ভয়ঙ্কর ব্যাপার, কারণ আমাদের পাড়া আর কি যত বাচ্চা কাচ্চা চিল্লি এই যে বকা দিয়ে দিয়ে কিন্তু আমি ওদের চুপ করাচ্ছি, তারপরেও কিন্তু ওরা চুপ হয় না। তো এরকম হলো অবস্থা, যেহেতু ঘনবসতি বাচ্চা কাচ্চা থাকবেই আর বাচ্চা কাচ্চা তো কথা বলবেই। তো এরই ফাঁকে কিন্তু আমি ভিডিওটা ওদেরকে বলে বলে আর কি করছি যে চুপ কর। তো এই যে দেখো এখন প্রায় আর কি 10টার মতন বাজে, আর এখন আমি এই যে আটা মেখে নিচ্ছি। এখন রাত্রিবেলা রুটি বানাবো, দুপুরের একটু মাংস আছে, তো এর জন্য ভাবলাম যে একটু রুটি বানাই। আর ভাত খেতে ইচ্ছে করছে না, এই জন্য না আর কি আটাটা মেখে নিচ্ছি। তো এই যে আটাটা মেখে তারপরে কয়েকটা রুটি বানাবো। আর রুটি বানিয়ে আজকে রুটি আর মাংস খাবে ওরা, আমি তো মাংস খাই না, তো আমি খাবো হলো কচু শাক বানিয়েছি সেটা দিয়ে আর কি খাবো। তো চলো আটাটা মেখে রান্নাঘরে যাওয়া যাক। আর এই তো চলে এসেছি রান্নাঘরে এসে এই তো এখন রুটিটা বানিয়ে নিব। আর বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যদি আমার ভিডিওটা দেখে থাকো প্লিজ একটি লাইক দিয়ে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তার সঙ্গে আমার পুরনো বন্ধুদের আবারও অনেক ভালোবাসা দিয়ে বলছি, তোমরা সত্যি আমার এইভাবে পাশে থাকো জন্যেই আমার ভিডিও বানার উৎসাহটা অনেক বাড়ে। আর তোমরা সঙ্গে আমাকে তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওগুলো দেখো, তার সঙ্গে আমাকে মিষ্টি কমেন্ট করো। তোমাদেরকে অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। আর বলছি না, ভালোবাসা দিয়ে বলছি। তো এদিকে দেখো আমি কিন্তু কড়াইয়ের মধ্যে রুটি ভাজি, তোমরা জানোই আমার যে তাওয়াটা আছে সেই তাওয়াটা দিয়ে আমি রুটি ভাজি না, কারণ তাওয়াটা একদমই পাতলা। ওই তাওয়াটাতে যদি রুটি বানাই তো রুটিটা পোড়া লাগে। আমার সবথেকে বেস্ট লাগে আমার এই কড়াইয়ের মধ্যে রুটি ভাজা, কারণ আমার মাও কড়াইয়ের মধ্যে রুটি ভাজছিল, তো আমিও সেটাই করি যে কড়াইয়ের মধ্যে আমি রুটি বানাই, আমার বেশ ভালো লাগে। তো দেখো রুটিগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলছে। তো এরকম করে আমার মা কিন্তু রুটি বানাতো, এখন আমি বানাই। আর এরকমভাবে আমার কিন্তু প্রত্যেকটা রুটি খুব সুন্দর করে ফোলে। আর এই যে আমার মায়ের কাছে শেখাই কিন্তু এই যে একটা রুটির উপরে আর একটা রুটি দিয়ে কিন্তু ফোলানো। তো দেখো কি সুন্দর বলের মতন ফুলেছে। এরকম করে কিন্তু আমার মা ভাজতো, আমিও ভাজি। তো এই যে দেখো রুটি হয়ে গেছে। চলো এখন রুটিটা আর কি ঘরে নিয়ে যাই, কারণ আকাশের অবস্থা একদমই ভালো না। আর আমরা কিন্তু ঘরেই খাওয়া দাওয়া করি। আর তোমরা তো জানোই আমার রান্নার জায়গাটা কত ছোট, রান্না বান্না করে কিন্তু আমি সরিয়ে রাখি। আর এখন ছেলে মেয়েকে খেতে দিব, আমরা কিন্তু একটু পরে খাবো। তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি কিন্তু চেয়ারের মধ্যে রুটিটা রেখে দিচ্ছি আর কি খেতে। আর এইদিকে দেখো আমাদের বিড়ালের বাচ্চা তো মায়ের দুধু খাচ্ছে, কি অবস্থা দেখো। বিড়ালের বাচ্চা, ছাগলের বাচ্চা, মানুষের বাচ্চা, গরুর বাচ্চা সব আমাদের বাড়িতে পাবে, আর আমার ভিডিওতে কিন্তু তোমরা দেখতে পারবে। তো এরকম হলো অবস্থা। তো এদিকে ছোটো মেয়ে কিন্তু রাত্রিবেলার জন্য বিছানাটা পরিষ্কার করে রেখে দিয়েছে। আর উল্টো পাশে কিন্তু আমরা যে এই পাশে শুই, আমরা এই পাশে বালিশ দিয়ে ঘুমাই, আমরা কিন্তু ওই পাশে ঘুমাই না। তো এরকম করে সুন্দর করে সাজিয়ে রেখেছে, খেয়ে দিয়ে শুয়ে পড়বে। তো এদিকে ছেলে মেয়েকে খেতে দিয়েছি। আর এই যে আল্লাতে সোহাগীকে দুইজনকে দুইটা রুটি নিয়ে এই যে এখন খাওয়াই দিচ্ছি, কারণ রুটি ওরা খুব ভালোবাসে, এই জন্য ও আল্লাদিকে একটা দিয়েছি, সোহাগীকে একটা দিয়েছি। বেশি ভাত খাওয়াই না আমার ছাগলগুলোকে, ওই যে মাঝে মধ্যে যখন রুটি বানাই তখন কিন্তু আমি আমার এই যে এদেরকে একটু রুটি দিই, এরা রুটি ভালোবাসে, আর ভাত খাওয়াই না বেশি। তো এদিকে দেখো মানে এই পাশটা অন্ধকার, তার জন্য আর কি অন্ধকার লাগছে। তো এরা খাক, চলো এখন ঘরে যাই। এদিকে ছেলে মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়েছে। আর এই যে দেখো আমি সবার ভিডিও দেখছি শুয়ে। আর এটা দেখো বিছানার মধ্যে লাফ দিয়ে উঠে আমার গায়ের মধ্যে উঠলো। যেই নাকি একটু হাতটা বোলালাম মম্মি শুয়ে পড়লো, তার মানে ও আমার কাছে শুবে। জানো তো কি আর বলি তোমাদের, সবার ভিডিও দেখছি শুয়ে যে এখন কাজ নেই, এখন রাত্রি মানে ছেলে মেয়ে শুয়ে পড়েছে, এখন আমি একটু ভিডিওগুলো দেখছি। আর এই যে দেখো কি
কি আদর চাই, এরকম হলো সারাদিন করে জানো, কি আর বলি তোমাদেরকে। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ভালো থেকো, টাটা বাই বাই।